চলুন আজ দুপুরে কি রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এমনিতে তো কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই মাছ না হলে কিন্তু আমাদের কোনো কিছু খাওয়াটা যেন পরিপূর্ণ হয় না। আর সেটা যদি হয় এরকম একটু ঝাল ঝাল কষা কষা পার্শে মাছের ঝাল, তাহলে তো কোনো কথাই নেই। তার জন্য আমি এখানে এই কিছু পার্শে মাছ নিয়েছি, আর সকালবেলায় রান্না করব, তাই আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। পার্শে মাছগুলোকে কিন্তু প্রতিটা মাছ একদম ডিমওয়ালা আছে। আর এমনি এই মাছটা কিন্তু একটু নরম মতন হয়। তা আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়ে আর তারপরে এই কড়াইতে বসিয়ে দিলাম। আর এই আমি তো সকালবেলা আমি এই রান্নাটা একটু উনুনে করি, কাঠের জালে, আপনারা তো সবাই দেখেছেন। তেলটা বেশ গরমও হয়ে গিয়েছে, আর সর্ষের তেলে কিন্তু এই রান্নাগুলো করলে খুবই খেতে ভালো লাগে। এমনি রিফাইন অয়েলে থেকে যেগুলো মাছ ভাজা বা এগুলো ভাজাভুজিগুলো কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। এই দেখুন মাছগুলো আমি একটা একটা করে সব কিছু ভেজে নিচ্ছি। আর এই পার্শে মাছগুলো কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে। তা আমি আজকে ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করব। একটু সাবধানে কিন্তু মাছটা ভাজতে হবে। মাছটা যেহেতু খুব নরম হয়, তাই একটু সাবধানে এগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে। একটা পিঠ বেশ ভালো করে কড়া মতন হয়ে যাবে, তারপর আরেকটা দিক উল্টে দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সকালবেলা এইভাবে কাঠের জালে রান্নাটা আমাদের আগাগোড়া করে করে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর আমার কিন্তু খুব ভালোও লাগে। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো মাছ ভাজা হয়ে গেল। আরও কিছু মাছ আমি কিন্তু এই ভাজতে শুরু করে দিলাম। মাছ আমাদের বাঙালিদের কিন্তু একটা যেকোনো কাজেতেই মাছটা আগে থাকে। আর মাছ খুব শুভ জিনিস। শুভ কাজে তো মাছটা দেখাতেই হয়। যত কিছু আমরা অন্যান্য রান্নাবান্না করি না কেন, মাছ কিন্তু আমাদের জীবনের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। যেকোনো বিয়ে বলুন, অন্নপ্রাশন বলুন, তাতে কিন্তু মাছটা আমাদের দেখাতে হয়। মাছটা আমাদের আগে থাকে। তারপর আপনি যা কিছু সব জোগাড় করুন। এই দেখুন মাছটা রান্না করার জন্য আমি একটুখানি এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার ছেলেমেয়েরা একটু ভালোবাসে বলে ওদের জন্য একটা আলু আমি দিয়েছি, আর একটু সর্ষেটাও বেটে নেবো। এখানে আমি কালো সর্ষেটা নিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। সব কিছু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কাঁচা রসুনের গন্ধটাও কিন্তু চলে যায়। এতে শুধু সর্ষে বাটা দিয়ে ঝালটা করলেই হতো, কিন্তু ওরা একটু আলুটা ভালোবাসে, তাই একটু আলুটাও দিয়ে দিলাম। একটা আলু ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু যত বেশি ভালোভাবে কষানো হবে, তত বেশি কিন্তু তরকারি, যে কোনো তরকারির স্বাদটাও বেড়ে যায়, আর খেতেও ভালো লাগবে। এখানে পেঁয়াজ যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, তার জন্য আমি একটু সামান্য নুনও দিয়ে দিলাম। দিয়ে আবার হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করছি। আর যেহেতু সর্ষে বাটা দিয়ে এই মাছের ঝালটা হবে, তাই এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবো। দিয়ে আবার এই মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরে বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল। আর এখানে শিলনোড়াতেই কিন্তু আমি মশলাটা সকালবেলা করে নিই। এই দেখুন সর্ষেটা কিন্তু বেটে দিয়েছি। আবার একটু টমেটো কুচো কুচো করে রেখেছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমার এই মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর যে সর্ষেটা আমি এখানে দেবো, সেটা কিন্তু ধুয়ে দেবো। তাহলে কিন্তু সর্ষের খোসাগুলো তরকারির মধ্যে ভেসে উঠবে, আর খেতেও ভালো লাগবে না। এই দেখুন কতটা পরিমাণে সর্ষের খোসাটা, দেখেছেন তো? আর এবারে একটু চাপা দিয়ে রেখে দিই, আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে মাছগুলো দিলে হবে। এই দেখুন আগুনটাও সেই রকম জ্বলছে। তারপরে এই মাছের ঝালটা কিন্তু আমার এই হয়ে গেল। আলুটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। যেহেতু মাছটা তো খুব নরম আছে, সময় লাগবে না। আর একটু চাপা দিয়ে রেখে দিলে ৫-৬ মিনিট একটু চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। এই আগুনের মধ্যেই কিন্তু সেটা হয়ে যায়। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, দেখেছেন তো গ্রেভিটা কি সুন্দর আমার ঘন মতন হয়ে গিয়েছে। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু আমাদের সকলের খুবই ভালো লাগে। আর যেকোনো সর্ষে বাটার তরকারি নামানোর পরে কিন্তু অল্প একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হয়। দিলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। ব্যাস ভাতের সাথে আর কি চাই? এইরকম গরম গরম ভাতের সঙ্গে এই পার্শে মাছের ঝাল। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।